আজকে সকালবেলা আমি গিয়েছিলাম বাজারে গিয়ে দেখলাম বড় ধরনের একটা ট্যাংরা মাছ বিক্রি হচ্ছে, তাই কিনে নিয়ে এসে এই ভিডিও আজকে আমি করছি, এই নতুন রেসিপিটা। তো এখানে আমি সবকটা মাছের পিস নিয়ে নিয়েছি, নিয়ে এখানে কারি পাতা দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দুটো তেজপাতা দিয়েছি, দুটো এলাচ দিয়েছি, দারচিনি আর লবঙ্গ কটা দিয়েছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে সব একটু 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম এতে আমি জল ঢেলে আর গ্যাসেতে চাপিয়ে দেবো, যাতে মাছটা সিদ্ধ হয়ে যায়। এই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। এই যে মাছ সিদ্ধ হয়ে গেছে এখানে। তাই মাছগুলোকে আমি কী করবো, ডিশে তুলে এর কাঁটাগুলোকে সব বার করে দেবো। কাঁটাগুলোকে সব বার করে দিয়ে আমি ভালো করে জিনিসটা চকুড়ে নেব। এতে কাঁটা রয়ে গেলে মুশকিল আছে, তাই কাঁটাগুলো ভালো করে আমি বাদ দিয়ে দেবো। তাই কাঁটাগুলো বেছে আমি একটা আলু সিদ্ধ এর সঙ্গে মাখিয়ে নেব। এই যে ভালো করে আলু সিদ্ধটা এই মাছের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নেব। তারপর কিছু মশলাতে দিয়ে দেবো। এটা যে শুকনো লঙ্কা, দারচিনি আর জিরে সব কটাকে বেটে আমি গুঁড়িয়ে নিয়েছি। এই যে আমি এতে সব ঢেলে দিলাম মশলাটা। এরপর আমি এতে একটু গোলমরিচ ব্যবহার করব। এটাকেও ভালো করে আমি মাখিয়ে নেব দুটোকে। এই যে আমার মাখানো হয়ে গেছে, আমি একটু লাড্ডুর মতন করে নেব। ভালো করে গোল গোল করে আমি লাড্ডুর মতন করে নিচ্ছি এগুলোকে। এই যেমন করা লাড্ডু আমার হয়ে গেছে এখানে। এরপরে আমি এর সঙ্গে খাবার ছাড়া চাটনিটা করে নেব। এই যে পেঁয়াজ আছে, এখানে লঙ্কা আছে, আদা, রসুন কুচি কটা আর কাঁচা লঙ্কা, এটাকে সব কটা মিলে আমি চাটনিটা করে নেব এর সঙ্গে খাবার জন্য। এর সঙ্গে দুটো চাটনি হবে, একটা ঝাল চাটনি আর একটা মিষ্টি চাটনি। এতে যে এই যে সিদ্ধ জলটা রয়ে গেল, সেই জলটা আমি এতে ঢেলে দিলাম। যে মাছগুলো সিদ্ধ যে জলটা রয়ে গেল সেটা আমি এতে ঢেলে দিলাম। এটা হচ্ছে মিষ্টি চাটনি। এটা চিনি দিয়ে দিচ্ছি, খানিকটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে কালারটা হয়। এই কটাকে ভালো করে আমি সিদ্ধ করে নেব। এই যে চাটনিটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে এবার ওই সেই বলগুলোকে আমি এতে ভেজে নেব তেলেতে। এটা নেড়ে গুঁড়ো আছে। তা এই জিনিসটা আমার এটাই ঠিক হয়নি। এটা এই যে নেড়ে গুঁড়োগুলো তো পড়ে যাচ্ছে, সে চুঙে যাচ্ছে, সেই জন্য তেলটা এরকম কালো কালো মতন হয়ে গেছে। তো যা পারে হোক আমি এতেই টুকটুক করে ভেজে নেব। ভালো করে কড়া করে একটু ভেজে নেবো যাতে একটু লাল লাল মতন হয়ে যায়। ভালো করে ভেজে নেবো, উপর থেকে তেল দিয়ে দেবো আর নিচেটা চুঁয়ে যাচ্ছে, ওটাও একটু চুঁয়ে চুঁয়ে মতো নিতে হবে, লাড্ডুটা পুরোটা ডুবে নি। তো ভিডিওটা কেমন লাগলো? এখানে ট্যাংরা মাছের বল রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করুন ও আমার পেজটাকে ফলো করে নিন। তো চলুন আজকে এই ভিডিওই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই বাই।